রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসা আমি কিছুটা হলেও ভালো আছি। ফিরে এসেছি আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও। তো সকাল সকাল চলে এসেছি এই যে আমাদের গোবিন্দ দর্শন দেখিয়ে তোমাদেরকে। বন্ধুরা, এই যে আমাদের মন্দির, আমি কিন্তু সকাল সকাল মন্দির দর্শন দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। এই যে আজকে কিন্তু আমার আবার ঠাকুর সেবা পড়ে গিয়েছে। ওই যে গত মাসে আমি দেখিয়েছিলাম না বর্ষাকালটা, যে ওই যে দানা ঝড়ের সময় আমার যে ভিডিওটা পেয়েছিলে, ওইটা ছিল আমার ফার্স্ট গোবিন্দ সংসারে। আবার আজকেও চলে এসেছি আবার সেই একই রকম গোবিন্দ সংসার দেখিয়ে। তো যেহেতু ঠাকুর সেবাটা পড়েছে, তো আমি দেখো সকাল সকাল যে কাজগুলো করেছিলাম ওইগুলো আর তোমাদের সামনে তুলে ধরলাম না। তো শুরু করে দিয়েছি একেবারে মন্দিরের কাজ শুরু দিয়ে। তো দেখো আমি প্রথমে মন্দিরটা কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। আর হ্যাঁ, তার আগে কিন্তু বন্ধুরা জল ছেড়েছিল কিন্তু, আর ওই জল কিন্তু ধরেও ছিলাম। আর দেখো বন্ধুরা, জল টল কিন্তু অনেকটাই আজকে ধরতে হয়েছে। কারণ কি বলতো, আজকে কিন্তু এই যে আমাদের যে মন্দিরে ঠাকুর সেবা পড়েছে, তো আমার একজন ভাগ্নি, ওর হচ্ছে জন্মদিন, 5 বছর উপলক্ষে জন্মদিন পালন করা হবে। আর যেহেতু আমাদের না, যেহেতু মানে ঠাকুর বিগ্রহ মূর্তি আছে, তো যার কারণে আমাদের কিন্তু সবসময় নিরামিষই প্রসাদ করে সেবা দেওয়া হয়। তো বন্ধুরা দেখো, যার কারণে অনেক জল টল আমি ধরে নিয়েছি। আর ওই যে ঠাকুর বাড়ির কাজপাটগুলো সব করে নিচ্ছি। তো এখন দেখো বাগানে চলে এসেছি ফুলগুলো তুলতে। জানো তো বন্ধুরা, এর আগে কিন্তু অনেক দিদিভাই আমার আগে চান করেছি, ফুলও তুলে নিয়েছে, আবার আমিও কিন্তু চান করে ফুলটা তুলছি। আর আগের তুলনায় কিন্তু এখন বাগানে না ফুলটা কিন্তু খুব কম। আগে যেভাবে, তো এখন কিন্তু ফুলটা খুব কমে যাচ্ছে, দেখা যাচ্ছে আগের তুলনায় অতটা ফুল পাওয়া যাচ্ছে না। যাই হোক, চলে যাচ্ছে, সেবাটা দেওয়ার মতো চলে যাচ্ছে। আর তুলসীটা একটু বেশি তুলতে হচ্ছে, মেকআপটা খাইয়ে দিতে হচ্ছে। তো দেখো বন্ধুরা, ফুল টুলগুলো এই যে আমি তুলে নিলাম। আর ওই যে সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, সাদা ফুল হচ্ছে গোবিন্দর সব থেকে প্রিয় ফুল হলো সাদা ফুল। সে যে কোনো ফুল হতে পারে, তবে সাদা ফুল। তো আমার এইদিকে ফুল আর তুলসীটা সব কিছু তোলাও হয়ে গিয়েছে। আর ওই যে ফুল তুলসী তুলে না আমি এখন রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে না, হালকা হালকা যেহেতু রোদ উঠে গিয়েছে, তো ওই যে মন্দিরের সামনে ফুল তুলসীগুলো রেখে দিলে কি হয় জানো তো, একটু শুকনো শুকনো হয়ে যায়। তো যার কারণে আমি কি করলাম, এই যে ভেতরে কিন্তু করে দিলাম, মানে এই যে মন্দিরের ভেতরে করে দিলাম। ওইদিকে দেখো বন্ধুরা, কত আমি জল ধরেছি। আর ওইদিকে কড়াই টড়াই সব সবজি মানে মশলা, সরি মানে ওই যে সব বাসনপত্র আমি ধুয়ে লেপ দিয়ে জল টল ধরে দেখো বন্ধুরা, এই যে ভোগশালা রেডি করে দিয়েছি। তো এখনও পর্যন্ত রান্নার কোনো জোগাড়পত্রই হয়নি। তো আগে কি করলাম, আগে রান্নার আগে তো সরঞ্জামগুলো করেই নিতে হয়, তাই না? আর দেখবে যে কোনো কাজ করার আগে কিন্তু প্রচণ্ড কাজ থাকে। তো যখন কাজটা করতে শুরু করা হয় না, খুব সহজেই হয়ে যায়। আর ওইদিকে দেখো রাঁধুনিও বসে পড়েছে। এই যে আমার একজন যা রান্না করতে বসে পড়েছে। ওইদিকে দেখো ডালটাও তুলে দিয়েছে, আর ওইদিকে আলু ভাজাটা এইমাত্র স্টার্ট করেছে। তো ওইদিকে রান্নাটা করছে। আর আরও একজন দিদিভাই আমার কিন্তু ওইদিকে পায়েসটা রান্না করছে। তো আমি কিন্তু এখন বেরিয়ে চলে এসেছি, আমি হেল্পার হয়ে গিয়েছি। তো ওই যে বাইরে সব কিছু মশলাপাতি মানে বাটা আর জিনিসপত্র ধোয়া, এইসব কাজ কিন্তু আমাকে করে দিতে হচ্ছে বাইরে থেকে। আসলে কি বলতো, অত বড় বড় হাঁড়ি করা তো আমার কিন্তু অভ্যেস নেই, যে যার কারণে আমি পারিও না। ওই জন্য ওই যে দিদিভাইরা ওরা কিন্তু খুব বেশ রান্না করে, খুব সুন্দর করে গুছিয়ে রান্না করতেও পারে, আর অনেকজনের ব্যবস্থা থাকলেও ওরা করে নিতে পারে। তো যার কারণে আমি কিন্তু রিস্ক নিয়ে করিনি, বা আমাকে করায় না, চাপ দেয় না। আমি যেটুকুনি পারি আমি সেইটুকুনি করে দিই, অনেক লোকের ব্যবধান তো। তো আমার যখন নিজস্ব যখন ঠাকুর সেবাটা পড়ে, আমি কিন্তু সবই করি, তোমরা তো দেখতেই পাও, রান্না করা থেকে কাজকর্ম করা থেকে সবই করি। আসলে তো এখন তো কম কম, তাই না? আর এখন তো অনেক লোকের ব্যবধান, যার কারণে আমি করতে পারি না। আর ওইদিকে দেখো সব কিছু কিন্তু ওই যে জিরা গুঁড়া বলো আর গরম মশলা গুঁড়িয়ে দিয়েছিলাম, তো এখন দেখো আদাটাও বাড়তে বসে পড়েছি। আর শিলটা কিন্তু ভেতরেই ছিল। আর যেহেতু ওইখানে মানে ভোগশালটা অনেকটাই ছোট, আর পা লাড়ারও জায়গা ছিল না,
তো যার কারণে শিলটা কিন্তু দিদিভাই আমাকে বাইরে বের করে দিয়েছে। আর বের করে দিতে আমি কিন্তু ওখানেই কিন্তু মশলাটা বেটে নিচ্ছি। আর ওই দিদিভাই দেখো রাধে রাধে আমার ভিডিওটা করা দেখে রাধে রাধে কিন্তু বলেই দিল তোমাদের সামনে। তো ওইদিকে যখন রান্নাটা হচ্ছে তো দেখে শুনে আমি আবার কি করলাম বলো তো, ওই যে আমাদের যে আরতি হবে তো যার কারণে ওই আরতির বাতি তৈরি করতে চলে এসেছি। আর ওই যে আরতির বাতি কিন্তু অনেকগুলো করেই লাগে, যেহেতু প্রত্যেক দিন 3টে করে বাতি দেওয়া হয়। তো যার কারণে যেহেতু 4 দিন সেবা তো আমার 4 3 12 12টা করে বাতি লাগে। আর পুরো ঘি দিয়েই বাতিটা বানাতে হয়, তো একটু সময়ও লাগে। তো যার কারণে দেখো আমি কিন্তু ওইদিকে ও দিদিভাইরা না রান্না করতে করতে আমি বাতিটাও করতে চলে এসেছি। তো একদিকে বাতিটা মানে আমি সবে শুরু করেছি, ওইদিকে বললো যে চালটা ধুয়ে দিতে হবে। তো যার কারণে আমি চলে গিয়েছি, আমি আর আমার আরেকজন যা মিলে দুজনে দুটো ওই যে তসলা নিয়ে চালটা ধুতে চলে গিয়েছিলাম। তো আবার চালটা ধুয়ে এসে আমি আবার বাতিটা করতে লাগিয়ে দিয়েছি। তো আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওর মধ্যে এখনও আছো তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওইদিকে আবার দেখো আমার বাতিটা করে নেওয়ার পরে না ওই যে বড় হাঁড়িটা ভোগ বসিয়েছিল ওইদিকে কিছুটা না ছেঁকে ছেঁকে করে তুলে নিয়েছিল। তো ওই যে লাস্টের দিকে কিছুটা অন্য ছিল, তো আমি কিন্তু এইভাবে ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরো হাঁড়ি গড়াতে পারিনি, অর্ধেকেরও কম ছিল, তারপরে লাস্টে একটু হাত লাগিয়েছিলাম। তো দেখো বন্ধুরা এখন কিন্তু ওইদিকে ভোগ টোক রান্না হয়ে গেছে, পূজাটাও করা হয়ে গেছে। ওই যে বলেছিলাম আমার একজন ভাগ্নির জন্মদিন, তো দেখো ওকে কিন্তু এখন বরণ করতে বসে পড়েছে ওর মা। প্রথমেই আশীর্বাদটা করে নিচ্ছে ওর মা, তো তারপরে দেখো একে একে কিন্তু সবাই কিন্তু আশীর্বাদ করে নেবে। আর ওইদিকে দেখো কতজন বালক বালিকারা বসে পড়েছে। তো দেখো খুবই সুন্দর লাগছে, মন্দিরটা যেন রমরমা লাগছে। তো এইভাবে কিন্তু আমাদের জন্মদিন যদি ধরা হয় ছেলে মেয়েদের মন্দিরে বসেই কিন্তু করা হয়। তো এখন দেখো ওর দাদুও কিন্তু আশীর্বাদরা করতে বসেছে। এরপরে কিন্তু একে একে সবাই আশীর্বাদ করবে, ঠাকুমা করবে, মাইমা করবে, আমিও করেছিলাম। তো প্রত্যেকেই কিন্তু আশীর্বাদরা করতে বসে গিয়েছে। আর ওইদিকে দেখো ওই যে ছোট্ট পুচকুসোনাও কিন্তু দেখছে। আর ওই একজন আমার ননদ দেখো খুব মজা নিচ্ছে আমি যে ভিডিওটা করছি, ও বলছে হ্যাঁ ঠিক আছে করো। তো চলো আমি কিন্তু একটু দেখিয়ে দিলাম সবাইকে। তো এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে, তো ওইদিকে সব কাজকর্ম করে আমি কিন্তু বেরিয়েছিলাম। তো তারপর এখন বিকেলে কিন্তু এসে আবার ঘর দুয়ারটা ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ সন্ধে হয়ে আসছে। আবার কিন্তু বিকেলবেলা থেকে আমার কিন্তু মন্দিরে ভীষণ কাজ। তো ঝাড় ফাড় দিয়ে চান টান করে নেব। তো আবার একবার চানটা করতে হবে, যেহেতু মন্দিরে ঢুকবো। তো এরপরে সন্ধে আরতি আছে, তো যার কারণে আর একবার চানও করে নেব। তো দেখো বন্ধুরা ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই কাজ এগিয়ে নিয়ে চলে গিয়েছি। তো এখন বিকেলে কিন্তু প্রায় কাজটা শেষের পথেও করে ফেললাম। তো আমার সোমা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে আমি তোমার ভিডিওটা রোজ দেখি, খুব ভালো লাগে। তো সোমা দিদিভাই আমিও জানি গো তোমরা আমার ভিডিওগুলো দেখো। আর হ্যাঁ দিদিভাই তোমাদের ভিডিওগুলো কিন্তু আমারও বেশ সুন্দর লাগে। তো যার কারণে প্রত্যেক দিন তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি খুব সুন্দর করে দেখে নিই, আর পুরো ভিডিও একটু স্কিপ না করেও দেখি। কিন্তু আমার আরও একটি মিষ্টি দিদিভাই শুক্লা দিদিভাই বেশ সুন্দর সুন্দরগুলো কমেন্টগুলো করে, ভিডিওটা নাকি খুব ভালো লাগে। তো দিদিভাই তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার ভিডিওটা এইভাবে দেখার জন্য তো তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর জানো তো বন্ধুরা তোমরা এই যে ভিডিওটা দেখার পরে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, সত্যি খুবই ভালো লাগে গো। আর একটা যেন ভিডিও করার এক্সপিরিয়েন্সও বেরিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদেরও ভিডিওগুলো আমি কিন্তু রোজই দেখি আর ফলো করি, খুব ভালো লাগে, আমারও খুব সুন্দর লাগে। তো চলো বন্ধুরা ওইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু কাজকর্মটা কমপ্লিটের প্রায় শেষের পথে। তো তারপরে এখন চলে যাবো। তো এইদিকে দেখো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা আরতিটাও শুরু হয়ে গিয়েছে। তো তোমাদেরকে বলেছিলাম না আজকে একটু সন্ধ্যা আরতিটা দেখাবো। তো দেখো বন্ধুরা সবাই মিলে দর্শন করে নাও।
আর ঝাঁঝ ঘন্টি সবাই মিলে বাজাচ্ছে। ওই যে দেখো পুচকু মেয়েগুলো কিন্তু খুব আনন্দ করছে ঝাঁঝ ঘড়িটা বাজানো দেখে। তো ওরা যাচ্ছে আর আসছে, আর এইভাবে কিন্তু আমাদের আরতিটা হয়েই থাকে প্রত্যেক দিন। আর তোমাদের সামনে তো আমি প্রত্যেক দিন দেখাতে পারি না, তো আজকে একটু ভালো করে গোবিন্দ দর্শন করে নাও, আর কিভাবে আমাদের আরতিটা হয় সন্ধ্যা আরতিটা একটু দেখে নাও। রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা। তো ভিডিওটা যদি এখনও তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু করে বা একটা কমেন্ট করেও জানিও। তো দেখো আরতিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই মিলে যে শান্তি জল নেওয়ার জন্য না করতে লেগে পড়েছে। ঠাকুর প্রণাম করা দেখো কি দৃশ্য, কি সুন্দর লাগে তাই না। তারপরে দেখো ওই যে আরতিটা সবাই আরতি নেওয়ার জন্য উপস্থিত হয়ে গিয়েছে। আর ওইদিকে দেখো আমি ঘরে ফিরে এসে দেখি তোমাদের দাদাভাই ওই যে লেপ কয়েকদিন ধরে বেশ ঠান্ডা লেগেছে, তো লেপটা কিন্তু পরাতে হবে। তো যার কারণে লেপের ওয়ারটা লেপে পরাতে হবে। ও কিন্তু লেগেই পড়েছে লেপের ওয়ারটা পরানোর জন্য। তো আমার একটু কাজটা মানে কি বলবো আর সংসার করেই দিল। তো হ্যাঁ, লেপ ছাড়া চলবে না, ঠান্ডা যেহেতু পড়ে গেছে ও নিজে থেকে কিন্তু কাজটা করতেও শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করতে চাই না, তো ভিডিওটা কিন্তু আমি এখানেই রাখার চেষ্টা করছি। তো দেখো ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি একটা কিন্তু কমেন্ট করে জানিও, আর কোনো ভুল ত্রুটি থাকলে কিন্তু একটু জানিও। তাহলে আমরা বুঝবো যে আমার পরিবারে যে সকল সদস্য আমার ভিডিওগুলো দেখো তো আমাকে খুব ভালোবাসো। তো যার কারণে আমার কিন্তু ত্রুটিগুলোও ধরা পড়ছে, এবং ভালোটাও তোমরা যেমনই দেখছো খারাপটাও কিন্তু একটু যাও প্লিজ। তো চলো, রাধে রাধে।